গণমাধ্যমে মিথ্যাচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের জবাব চাই। স্কুলটা খুব ভালো স্কুল, স্কুলটা বাঁচানোর জন্য আমরা আবেদন করতেছি। আমার বাচ্চারা কেন মারা গেছে জানেন ভাই? এই কোচিং আমরা আমাদের সব গার্ডিয়ান দেখেছি যে আমরা কেউ কোচিং এ দেব না। ওনারা জোর করে ইনিয়ে বিনিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন করে, আপা কোচিং এ দেন না কেন? আপনার হাজবেন্ড কি করে? আপা আপনার বাচ্চা পিছিয়ে যাচ্ছে, কোচিং এ দিচ্ছেন না কেন? আপনার বাচ্চা দুর্বল, কোচিং এ দেন না কেন? কোচিং এ দিলে ভালো করবে। এবং কোচিং এ দেওয়ার জন্য উনি আরেকটা মিথ্যাচার করছে, আমরা ওইটারও জবাব চাই। কোচিং এ বলছে যে আমরা নাকি অ্যাপ্লিকেশন দিয়ে কোচিং করাই, আপনাদের মিডিয়াতে বলছে যে আমরা নাকি দরখাস্ত দেই। দরখাস্ত আমাদের কাছে আছে, হ্যাঁ দরখাস্ত আছে, এটা সত্যি কথা। কিন্তু ওই দরখাস্তটা উনারা লিখে বাচ্চাদের দিয়ে গার্ডিয়ানদের কাছে পাঠায়, গার্ডিয়ানদের কাছে বলে যে প্যারেন্টসের সাইন নিয়ে এসো, উন্ডা লিখে আমাদের কাছে পাঠায়। দীর্ঘদিন স্কুল থেকে মিস আর কি আমার মিসেসকে ফোন দিচ্ছে যে আপনার মেয়েকে কোচিং করান। তো আমার মিসেস বলছে যে আমি তো একটু অসুস্থ, এই মুহূর্তে আমি আসলে কোচিং এ দিতে পারতেছি না, কারণ আমার বাসা অনেক দূরে। কিন্তু উনি ওই দিন 21শে জুলাই যে কোনো কারণে আমার মেয়েকে কোচিং এর অজুহাতে তাকে আটকায় রাখছে। যদি তাকে ওই দিন আটকায় না রাখতো তাহলে কিন্তু আমার ছেলে নাফি ওই বিল্ডিং এ যা তার বোনকে আনতে যাইতো না, কারণ সবাই যখন চলে গেছে, যখন দেখছে ওর বোন আসেনি, তখন সে কিন্তু দৌড়ে যায় ওই বিল্ডিং এ উঠছে। ওই বিল্ডিং এ উঠে যাই আমার ভাই বোন ওরা দুজনই মারা গেছে। আমার ছেলে অষ্টম শ্রেণীতে পড়তো, আমি কোনোদিন অষ্টম শ্রেণীতে ওকে নিতে আসি নাই, আমার ছেলে একাই বাসায় চলে যেত। সেদিনের ডায়েরি আমি পেয়েছি, আমার ছেলে সেদিন ডায়েরি সবগুলা কমপ্লিট করছে, ক্লাস করেছে। তাহলে আমার ছেলে মারা গেল কেন? অবশ্যই কোচিং কারণে ছিল, আমার ছেলে কোচিং করতো, মিথ্যাচার করেছে। উনি নুনিবি স্যার আমাদের এখানে যেদিন ডেকেছিল, সেদিন ওনার প্রথম কথা ছিল কোচিং এর কথা বলা যাবে না প্রধান উপদেষ্টার কাছে, আমরা সবাই এক কথা বলবো, উনি এখানে বলেছে। আর উনি সাক্ষাৎকার দিয়েছে, আমি এটা প্রতিবাদ জানাচ্ছি। উনি বলেছে শুধু গার্ডিয়ান আসে নাই, তাদের যে বাচ্চারা 10টা থেকে 12টা বাচ্চা অভিযোগ ছিল, বাচ্চা ওয়েট করতেছিল, যাদের অভিভাবকরা আসে নাই তারাই শুধু ক্লাসরুমে ছিল। যদি 10টা থেকে 12টা বাচ্চাই এই ক্লাসরুমে থাকতো তাহলে 27 জন স্টুডেন্ট মারা গেল কিভাবে? শিক্ষক থাকবে ক্লাসে, শিক্ষক কি করবে? মানববন্ধনের ওইখানে কি কাজের জন্য গেছিল? শিক্ষক থাকবো ক্লাসে, স্টুডেন্ট যাবো ক্লাসে, শিক্ষক কেন মানববন্ধনের ওইখানে যায় গন্ডগোল পাকাবে? সে আমার সাথে ধাক্কাধাক্কি পর্যন্ত সে করছে, এই জন্য তার অপসারণ চাইছি। আরেকজন হলো রাশেদ খান মেনন। আমার ছেলে এই স্কুলে আপনার 6 থেকে পি টেস্ট পর্যন্ত এখানে গেছে, পি টেস্টে অল সাবজেক্টে ফেল করাইছে রাশেদ খান মেনন। অল সাবজেক্টে ফেল করানোর পরে 15 দিন পরে টেস্ট পরীক্ষায় আমার ছেলে অল সাবজেক্টে পাস করে। কিভাবে, কি কারণে গেল পাস করলো? অল সাবজেক্টে ফেল করার পরে আমার ছেলেকে টিসি দিয়া উনারই আরেকটা প্রতিষ্ঠান মেগা সিটিতে যখন আমি ভর্তি করছি, ভর্তি করার পরে এইখান থেকে আবার টেস্ট পরীক্ষা নিছি, তো আমার ছেলে অল সাবজেক্টে পাস করছে। প্রধান উপদেষ্টার সাথে সমস্ত নিহত এবং আহত পরিবাররা দেখা করার জন্য আকুল আবেদন জানাচ্ছে। এই আকুল আবেদন শব্দটা আমাদের অবজেকশন ছিল। আর একটা বিষয় ছিল হচ্ছে যে স্কুলটা খুব ভালো স্কুল, স্কুলটা বাঁচানোর জন্য আমরা আবেদন করতেছি। চিঠিটার মূল বিষয়বস্তু ছিল হচ্ছে এটা। বরাবর উপদেষ্টা কর্নেল অবসর নুরুন নবী, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, দিয়াবাড়ি, তুরাগ, ঢাকা। বিষয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ দ্বারা নিহত ও আহত পরিবারের আলটিমেট উপেক্ষা এবং গণমাধ্যমে মিথ্যাচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের জবাব চাই। জনাব, গত 12ই আগস্ট রোজ মঙ্গলবার মাইলস্টোন ক্যাম্পাসে 21 জুলাই 2025 বিমান দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের সদস্যরা একটি মানববন্ধনের আয়োজন করি। এতে আপনার প্রতিষ্ঠানের 2 জন শিক্ষককে অপসারণের 72 ঘন্টার আলটিমেটাম দেয়া হয়। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। কেন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি জানতে চাই। এছাড়াও আপনার প্রতিষ্ঠান থেকে গণমাধ্যমে আমাদের মানববন্ধনের যৌক্তিক দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে বিবৃতি প্রদান করা হয়েছে। আপনারা আমাদের কোন কোন দফায় একাত্মতা প্রকাশ করেছেন তার লিখিত জবাব চাই। এছাড়াও আরও জানতে চাচ্ছি যে আপনার প্রতিষ্ঠানের কিছু শিক্ষক শিক্ষিকা ও কর্মকর্তা কর্মচারীগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে শহীদ ও আহত পরিবার সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ এবং মানহানিকর বক্তব্য দিচ্ছেন। এদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিচ্ছেন না কেন জানতে চাই।
প্রধান উপদেষ্টা মহোদয়ের সাক্ষাৎ লাভের জন্য বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের অভিভাবকদের কাছে আকুল আবেদন শিরোনামযুক্ত বহুল আলোচিত চিঠি সম্পর্কে অধ্যক্ষ মহোদয় জিয়াউল আলম কর্তৃক গণমাধ্যমে মিথ্যাচারের জবাব চাই।